রজনীগন্ধা কিনে আনে তো সবাই, ফুল ফোটাতে পারে কজন? বছরের পর বছর শুধু পাতা হয়েই থেকে যাবে। বিয়ে বাড়ি ফিলিংস, কারণ রজনীগন্ধায় ফুল চলে এসছে। প্রথমে যাদের কাছে ফুল আসছে না, এই তোরা একটু সর, সবাইকে দেখাতে হবে তো। লম্বা লম্বা পাতাগুলো কাঁচি দিয়ে কঁচ কঁচ করে কেটে দিতে হবে। এতে গাছের মধ্যে স্ট্রেস জেনারেট হবে এবং ও ফুল দিতে চাইবে, কারণ ওকে ওর পরবর্তী প্রজন্মকে বয়ে নিয়ে যাওয়ার জন্য এই ফুলের মারফতে বীজ তৈরি করতে হবে। ফুল ফুটতে গেলে তো পটাশ চাই। লাল পটাশের কোনো বিকল্প নেই, একদম সস্তা, সব জায়গায় পাওয়া যায়। একটুখানি ছড়িয়ে দাও। এটা তোমরা জলে গুলোও দিতে পারো যদি মাটি শুকনো থাকে। প্রতি 15 দিন অন্তর এই কাজটা করতে হবে, যতদিন না ফুল আসে। ফুল আসার গ্যারান্টি আমি দিচ্ছি। শুধু এই লাল পটাশেই কাজ চলে যাবে না, এই 30 টাকা কিলো সিঙ্গেল সুপার ফসফেট, কারণ ক্যালসিয়ামের অভাব হলে কখনোই স্টিক বেরোবে না। তাই এই সিঙ্গেল সুপার ফসফেটও একদম অল্প করে প্রতি 15 দিন অন্তর লাল পটাশ প্রয়োগের 2 থেকে 3 দিন পরে ওপরটায় ছড়িয়ে দিতে হবে। ইনডোরে গাছ যেখানে না খোলা আকাশ না হাওয়া বাতাস, সেখানে দেবে লাল পটাশ, আর তাহলে তো হবে না। তোমারও গাছে ফুল চলে আসবে। কন্দ কেনার সময় একটু মোটা মানে ম্যাচিওর কিনবে। গাছ রাখতে হবে আইদার প্রচুর আলো হাওয়া বাতাস পায় সেরকম ব্যালকনি, বা একদম খোলা ছাদে। একদম টব খুলে দেখাচ্ছি কত সুন্দর রুট। এই প্রচণ্ড বর্ষায় গাছ একদম আছে সুস্থ সবল, সেরকম পটিং মিডিয়া তৈরি করতে হয়েছে। বাল্ব হাতে পাওয়ার পরে ভেজা বালিতে রেখে দিয়েছিলাম, দেখো নতুন কল বেরোনো শুরু হয়েছে। দাদুর আমলের কড়াই চলে এসছে, আমার জন্য ভীষণ লাকি। এক টব গার্ডেন সয়েল, যতটা মাটি তার হাফ ভার্মি কম্পোস্ট। প্রচণ্ড বৃষ্টি, মাটিতে জল জমে যাচ্ছে, ওয়েল ড্রেন করতে হবে, তাই মোটা লাল বালি। সিঙ্গেল সুপার ফসফেট একটুখানি। মাটি তৈরির সময় হাসি মুখে থাকতে হয়, কারণ গাছেরা সব বোঝে। 6 ইঞ্চি পট যথেষ্ট, কারণ এখানে আমি 1 মাসের মধ্যে ফুল পেয়েছি। টবের ওপর থেকে 2 ইঞ্চি জায়গা খালি রাখতে হবে, গর্ত করে ওপরটা বসিয়ে দাও। এখানে 3টে বসালাম। প্রথম 2-3 দিন সেমিশেড এরিয়াতে রাখতে পারো, কারণ অতিরিক্ত বৃষ্টি হলে পচন লাগতে পারে। তারপর থেকে একদম খোলা মাঠে ছেড়ে দাও, এরকম ফুল তোমারও হবে। বারবার ফুল আসার জন্য একটা সহজ ট্রিক্স। এখানে ফুলটা এখনো শুকায়নি, কিন্তু এটাতে শুকিয়ে গেছে। এই স্টিকটাকে নিচ থেকে একদম কেটে ফেলে দেবো, ব্যাস আবার ফুল আসবে। এটা কিন্তু সাদা নয়, লাইট পিঙ্ক। সবার মাঝে ছড়িয়ে দাও, কারণ রজনীগন্ধা নিয়ে তোমাদের সবার প্রশ্ন ছিল, সেটা আজকে সলভ করলাম। ধন্যবাদ।